আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিছু এজেন্সি বর্তমান আমাদের 10 মাসের একটা ওয়ার্ক পারমিট দিচ্ছে। এই ওয়ার্ক পারমিটটা কি অরিজিনাল নাকি এটা ডুপ্লিকেট, এবং এটার কি কোনো উপকার এখানে আমরা পাবো কি পাবো না, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি। তো শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি সব কথা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন তুলে ধরবো। এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো প্রশ্নটা হলো যে ভাইয়া, যে ওয়ার্ক পারমিট দিয়ে আপনি এখানে বৈধ থাকতে পারবেন না, মানে যে ওয়ার্ক পারমিটটা আমাদের দেয় ওই ওয়ার্ক পারমিটটা দিয়ে আমরা এখানে যদি আমাদের কোনো আইনগতভাবে কোনো সরকারি কোনো একটা পুলিশ অথবা কোনো একটা সরকারি একটা আইনগত সমস্যার কারণে আমাদের ফেস করতে হয়, এবং সেই সমস্যাটা যদি এই 10 মাসের ওয়ার্ক পারমিট দিয়ে আমাদের ওই সমস্যাটা সমাধান না হয়, এবং এই যে যে ওয়ার্ক পারমিটটা আছে এটা দিয়ে যদি আমরা বাংলাদেশে যেতে না পারি, অথবা আমরা যে এখানে কাজ করি 2 টাকা হোক 5 টাকা হোক যা ইনকাম করি এই টাকাটা যদি আমরা এই পেপারটার দ্বারাই যদি বাংলাদেশে না পাঠাতে পারি, তাহলে এই ওয়ার্ক পারমিটের কি মূল্য থাকবে আমাকে এইটা বোঝান ভাইয়া। আর এই যে ওয়ার্ক পারমিটটা আছে এই ওয়ার্ক পারমিটটা দিয়ে আমরা না পারবো দেশে যেতে, না পারবো এখানে যদি কোনো পুলিশ সমস্যা করে সেই সমাধান করতে, এবং না পারবো কোনো একটা ফ্যাক্টরিতে গিয়ে কোনো একটা কোম্পানিতে গিয়ে আমরা যে কাজ করি, কাজ করার পরে যে আমরা মজুরিটা পাই 2 টাকা হোক 5 টাকা কম দিক বেশি দিক যে টাকাটা আমরা পাই এই টাকাটা লিগ্যাল ভাবে যদি আমরা বাংলাদেশে পাঠাতে না পারি, তাহলে ভাইয়া এই পেপারটার কি মূল্য এটা আমাকে বোঝান ভাইয়া। যে পেপারটা আমার কোনো কাজে আসবে না, যে পেপারটা দিয়ে আমি কোনো ফ্যাসিলিটি পাবো না, যে পেপারটা আমার কোনো উপকারে আসবে না, এই পেপারটা দিয়ে আমি কি করব এখানে এটা বোঝান। আর এই যে যে পেপারটা আছে ভাইয়া, এই পেপারটা আমি সত্য কথা বলতে চাই, এই পেপারটা নিয়ে আমি একটু আলোচনা করেছি এখানে রিপাবলিকে। তো তারা আমাকে বলেছে যে ভাইয়া এই যে যে পেপারটা আছে এই পেপারটা করতে সর্বোচ্চ $50 থেকে $100 মতো খরচ পড়ে। এই যে যে পেপারটা আছে এই পেপারটা দিয়ে আপনি কোনো উপকার পাবেন না। আর আপনি যে এখানে বৈধ, এই পেপারটা হাতে নিয়ে যে আপনি বলবেন যে আমি এখানে বৈধ, আপনার তো ভিসাটাই অরিজিনাল বৈধতা, তাই না ভাইয়া? আপনি যদি একটা বিদেশে থাকেন সেই বিদেশের যে রিপাবলিক থেকে যে ভিসাটা দেয় ওইটাই তো অরিজিনাল ভাইয়া, আর ওইটাই হচ্ছে বৈধ। তো আপনার কাছে যদি ওয়ার্ক পারমিট থাকে, ওয়ার্ক পারমিট বৈধতা কিভাবে প্রকাশ করে এটা আমি জানি না। আর এই যে যে ওয়ার্ক পারমিটটা আছে ভাইয়া, এই ওয়ার্ক পারমিটটা দিয়ে আপনি আমি কোনো উপকারে আসবে না, এই ওয়ার্ক পারমিটটা আমাদের কোনো উপকারে আসবে না এখানে। তো মানলাম সেটা অরিজিনাল পেপার, কিন্তু অরিজিনাল হলেও ভাইয়া আমরা যারা এখানে আছি আমাদের দরকার বৈধতা এবং আমাদের দরকার ভিসা। ভিসায় যদি না হয়, বৈধই যদি না থাকতে পারি, তাহলে ওয়ার্ক পারমিট দিয়ে আমি কি করবো? আর ওয়ার্ক পারমিটটা কি? এই ওয়ার্ক পারমিটটা হচ্ছে একটা দেশে গেলে সেখানে আমাদের কাজের পারমিশন, যে আমরা হ্যাঁ এখানে কাজ করতে পারবো, শুধু এতটুকু, তাই ছাড়া অন্য কিছু না। আর এই যদি ওয়ার্ক পারমিট দিয়ে আপনার কাজ করতে হয়, আপনার যদি বৈধ থাকতে হয়, তাহলে আপনার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ভিসা। ভিসাটা হচ্ছে মেন, আর ভিসা যদি না থাকে তাহলে ওয়ার্ক পারমিটের কোনো মূল্য নাই। আমরা যারা কিরগিস্তানে আছি তাদের ওয়ার্ক পারমিটের কোনো প্রয়োজন নাই, কেননা আমরা যে কোনো জায়গায় কাজ করতে পারছি, সমস্যা নাই। কিন্তু আমাদের সাথে যে প্রতারণা গুলো হয়, মানে যেখানে আমরা কাজে যাই, যে কাজের জন্য আমরা আবেদন করি, সেখানে আমরা কাজ পাই, আমাদের কাজ দেয়, সেখানে ওয়ার্ক পারমিটের কোনো প্রয়োজন নাই, তারা চায় ভিসা। তো আমরা যদি ওয়ার্ক পারমিট তাদেরকে দেখাই, তারা কি বলে যে এটা আমাদের দরকার নাই, আর এটাতে আমরা করব কি? আমাদের কাজের লোক লাগবে, তুমি কাজ করবা, এটাই আমাদের যথেষ্ট, আর কিছু লাগবে না। কিন্তু
তুমি যে আমাদের দেশে আসছো, তুমি যে আমাদের এখানে কাজ করছো, তোমার এখানে বৈধতা কোথায় সেটা দেখাও। ওয়ার্ক পারমিট তো সেটা হচ্ছে পরের বিষয়, আগে লাগবে হচ্ছে তোমার ভিসাটা। তো ভাইয়া এখানে যদি ভিসা না হয় ওই ওয়ার্ক পারমিটের কোনো মূল্য নাই ভাইয়া। মূল্যটা তখনই থাকবে যখন আমাদের ভিসা থাকবে, আমরা এখানে বৈধ থাকবো, তখন আমরা একটা কোম্পানিতে যাব, গিয়ে সেখানে আমরা ভিসা দেখাবো, পাসপোর্ট দেখাবো, আমাদের ওয়ার্ক পারমিট দেখাবো, তখন গিয়ে আমাদের সব ফ্যাসিলিটি কোম্পানি থেকে সব সুযোগ সুবিধা যেমন থাকে সেইগুলো আমরা পাবো। তো এই যে যে এজেন্সি গুলা আমাদেরকে 10 মাসের একটা ওয়ার্ক পারমিট দিচ্ছে, এই ওয়ার্ক পারমিটটা কোনো কাজের হয় না এখানে। এই ওয়ার্ক পারমিটটা শুধু শুধু এটা বর্তমান বাংলাদেশ এজেন্সি অথবা দালালদের একটা প্লাস পয়েন্ট এসেছে তাদের। তারা কি করছে, ভুলভাল বুঝিয়ে, হ্যাঁ আপাতত ওয়ার্ক পারমিটটা রাখো, এটা দিয়ে তুমি চলতে পারবা, আর এটা চলতে চলতে আমরা কিছুদিনের মধ্যে তোমাকে আমরা ভিসা করে দেবো 10 মাসে। তো ভাইয়া আপনাদেরকে আমি আগেও বলছি, এখনো বলছি যে এই কিরগিজস্তানে 10 মাসের কোনো বৈধতার কোনো ভিসা দেয় না মিনিস্ট্রি থেকে। আমরা কখনোই এদেশে বৈধ হতে পারবো না, কেননা এই দেশে কোনো কোম্পানি, ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন, কোম্পানি কোম্পানি থেকে আমাদের ডিরেক্টলি এখানে আনে না। আমরা যেভাবে এসেছি, যারা এখানে এসেছি সবাই জানি যে এখানে আমাদের কিভাবে আনা হয়েছে। তো আমরা যারা আসি এবং এসেছি, আমরা কিন্তু বৈধভাবে আসিনি এবং বৈধভাবে নাই এখন। তো আমরা যদি বৈধভাবে না এসে থাকি, বৈধভাবে না থাকি, তাহলে আমাদের এই মিনিস্ট্রি থেকে আমাদের ভিসা দেবে কিভাবে? একটা একটা ভিসা করতে গেলে, একটা যখন আমরা 10 মাসের একটা ভিসা যে কোনো দেশে করতে যাই, সেই সময় আমাদের কি লাগে? কোম্পানির একটা সিগনেচার লাগে, পেপার লাগে, এবং কোম্পানির একটা আবেদন চুক্তিপত্র লাগে, সেটা দিয়ে আমাদের ভিসাটা হয়। তা আমাদের যেখানে কোনো কোম্পানি আনে নাই, যেখানে আমাদের কোনো লিগ্যাল ভিসা দেয় নাই, সেখানে আমাদের মিনিস্ট্রি কিভাবে আমাদের যে এখানে 10 মাসের বৈধ করে নেবে? এটা বলেন আপনারা। আর এই যে ওয়ার্ক পারমিটটা, এই ওয়ার্ক পারমিট আমাদের এদেশে কোনো উপকারে আসবে না, কাজে আসবে না, এটা শুধু শুধু দালালদের একটা চক্রান্ত। তারা কি করবে, একটা কাজে লাগিয়ে দিতে পারলে, ভুলভাল বুঝিয়ে আপনাকে একটা ব্যবস্থা করে যদি 2-1 মাসের মতো আপনার থেকে আড়াল হতে পারে, তাহলেই তাদের কিন্তু আর খুঁজে পাবেন না, তাদের আর কন্টাক্টে আনতে পারবেন না। তো যে সমস্ত ভাইরা এখানে আছেন, যাদেরকে এই বিষয়টা দিয়েছে এবং বলছে যে এটাই তোমার সব, এটাই তোমার সবকিছু, তাদেরকে বলছে যে ভাইয়া এই ওয়ার্ক পারমিটটা আপনার কোনো উপকারে আসবে না, এটা আপনার কোনো মূল্য নাই এই দেশে, আপনার আমার কোনোই মূল্য নাই ওয়ার্ক পারমিটের দিয়ে। এখানে প্রয়োজন ভিসা, আর যেটা এই দেশের সরকার আজ পর্যন্ত কোনো প্রবাসীকে দেয়নি। আমরা যারা আছি পাকিস্তানি, বাংলাদেশি, মিশরিয়ান যারা আছি, যারা কাজের জন্য আসি, তাদেরকে কখনো এরা বৈধ করে নেবে না। কেননা এদের যে নিজস্ব লোকগুলা আছে, তারাই টাকার সংকটে, তারাই কাজের সংকটে, এদের বিদেশি লোক প্রয়োজন পড়ে না কাজের জন্য। এরা নিজস্ব যারা আছে তারাই কাজ করে, তারাই সবকিছু করে। তো এরা চায় না যে আমরা থাকতে, আমরা কাজের লোক থাকতে, আমাদের যে স্থানীয় জায়গায় ছোট ছোট কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, সেখানে অন্য কোনো কেউ আসুক এবং সেখান থেকে টাকা ইনকাম করে তারা অন্য কোনো দেশে নিয়ে যাক, এটা কখনো এরা চায় না। আর এখান থেকে মিনিস্ট্রি থেকে আমাদের যেটা বলেছে যে ভাইয়া আমাদের সরকার অভিবাসীদের কোনো রিপ্লেস করে না, তারা যারা বিদেশ থেকে আসে এখানে কাজ করার জন্য, তাদেরকে কখনোই আমাদের সরকার বৈধ করে না। তো আপনারা বুঝতেই পারছেন যে এই ওয়ার্ক পারমিট যেটা আমাদের কোনো কাজে আসবে না, যেটার কোনো মূল্য নেই, সেটা দিয়ে আমরা করব কি? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি বুঝে থাকেন এবং আপনারা যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন, আপনাদের উত্তর যদি পেয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।